ডাক্তারের কারসাজি, জীবন এখন ঝুঁকির মুখে। ডাক্তারের নামে প্রতারণা, আমরা কি সত্যি নিরাপদ? ভুয়ো ডাক্তারদের দৌরাত্ম্য, প্রশাসন কেন কঠোর নয়? সঠিক ডাক্তার চিনুন, নিজের জীবন বাঁচান। অসুস্থ শরীর নিয়ে মানুষ যখন ডাক্তারের কাছে যান, তখন তিনি নিজেকে সঁপে দেন আস্থার উপর। কিন্তু সেই আস্থার জায়গায় বসে থাকা ব্যক্তিটি যদি একজন ভুয়ো চিকিৎসক হন, তবে তিনি আর চিকিৎসা করছেন না, বরং সাধারণের জীবন নিয়ে এক ভয়াবহ জুয়া খেলছেন। আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে আমরা প্রশ্ন তুলব, আর কতদিন চলবে এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা? কাছাড় জুড়ে একের পর এক ভুয়ো চিকিৎসক গ্রেপ্তারের ঘটনা কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি আমাদের স্বাস্থ্য খাতের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা এক ভয়াবহ সংকটের অশনি সংকেত। একজন মানুষের জীবন নিরাপত্তা যেখানে সাংবিধানিক অধিকার, সেখানে চিকিৎসার মতো একটি সংবেদনশীল বিষয়ে এমন গাফিলতি কোনোভাবেই সহ্য করার মতো নয়। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ডিগ্রি ও বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। আইনি বাধ্যবাধকতাকে অগ্রাহ্য করে যারা রোগী দেখছেন, তারা কেবল পেশাগত দুর্নীতি করছেন না, বরং দেশের প্রচলিত দণ্ডবিধি এবং জনস্বার্থ সুরক্ষা আইনের মারাত্মক লঙ্ঘন করছেন। এটি শুধু প্রতারণা নয়, এটি পরিকল্পিতভাবে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। একজন ভুয়ো চিকিৎসক যখন ভুল চিকিৎসা করেন, তখন তিনি কেবল রোগীকে আক্রান্ত করছেন না, বরং তিনি পুরো চিকিৎসা ব্যবস্থার নৈতিক ভিত্তিকেই ধ্বংস করে দিচ্ছেন। একজন সত্যিকারের চিকিৎসক হওয়ার জন্য বছরের পর বছর কঠিন পড়াশোনা আর অভিজ্ঞতার প্রয়োজন হয়, অথচ একটি ডিগ্রি ছাড়া, কোনো বৈধ সনদ ছাড়া কিভাবে একজন মানুষের জীবনের ঝুঁকি নিয়ে প্রেসক্রিপশন লিখে যাচ্ছে? এর পেছনে কি শুধু অসাধুতা, নাকি আইনি শাস্তির ভয়হীনতা কাজ করছে? আমাদের বুঝতে হবে, অপরাধীরা সেখানেই শিকড় গাড়তে পারে যেখানে নজরদারি শিথিল। এই ভুয়ো চিকিৎসকরা মানুষের অসহায়ত্বের সুযোগ নেই, বিশেষ করে প্রান্তিক এলাকায় যেখানে মানুষ ডাক্তারের অভাব বোধ করেন। সেখানেই এরা ত্রাতা সেজে উপস্থিত হয়। প্রশাসন অভিযান চালাচ্ছে, কিন্তু অভিযানের চেয়েও বেশি প্রয়োজন একটি স্থায়ী মনিটরিং সিস্টেম। যতক্ষণ না পর্যন্ত প্রতিটি চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা বাধ্যতামূলক হচ্ছে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর শাস্তির নজির সৃষ্টি হচ্ছে, ততক্ষণ এই আতঙ্ক কমবে না। অভিযান তো হচ্ছে, এটা ঠিক, কিন্তু অভিযানের পর কেন আমরা দেখি না যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? শাস্তি না হওয়ায় এরা কি নতুন নামে নতুন এলাকায় আবার প্রতারণা শুরু করার সাহস পাচ্ছে না? স্বাস্থ্য দপ্তরকে এখন প্রশাসনিক জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে ডাক্তারদের ডিগ্রি এবং রেজিস্ট্রেশন তথ্যের সত্যতা যাচাই করা হোক। তবে মনে রাখবেন, শুধু আইন বা প্রশাসন দিয়ে সবকিছু সম্ভব নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। আপনি যখন ডাক্তার দেখাবেন, তখন তার রেজিস্ট্রেশন নম্বর দেখার অধিকার আপনার আছে। সেই অধিকার প্রয়োগ করতে লজ্জা পাবেন না। মনে রাখবেন, সঠিক ডাক্তার চেনা আপনার প্রথম সুরক্ষা। আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কের এই বিশ্লেষণে প্রশ্ন তুলছি আপনাদের কাছে, ভুয়ো চিকিৎসকদের হাত থেকে আমাদের পরিবারকে রক্ষা করতে প্রশাসন আর ঠিক কতটা কঠোর হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনাদের এলাকায় এমন কোনো অসাধু ব্যক্তি বা ঘটনার কথা কি আপনারা জানেন? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।
আমরা চাই চিকিৎসা ব্যবস্থা হোক স্বচ্ছ এবং নিরাপদ। আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকবেন, সতর্ক থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।